হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ARM A to Z। এই ভিডিওটি ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে থাকছে ক্লাস 8-এর জীবনবিজ্ঞান চ্যাপ্টার 8 মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদনের ইউনিট 2 ধান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি অবজেক্টিভ ও 6টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যা তৈরি করলে এই অংশ থেকে একটাও প্রশ্ন আনকমন আসবে না। তাহলে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। গ্রুপ এতে থাকছে 10টি অবজেক্টিভ টাইপ প্রশ্নোত্তর। কোশ্চেন নম্বর 1, ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি? ধান। কোশ্চেন নম্বর 2, আমাদের দেশে কয় প্রকার ধান হয় এবং কি কি? আমাদের দেশে 3 প্রকার ধান হয়, যথা আউশ ধান, আমন ধান ও বোরো ধান। কোশ্চেন নম্বর 3, আউশ ধান কখন বোনা হয়? উত্তরবঙ্গে মার্চ এপ্রিল মাসে এবং দক্ষিণবঙ্গে মে জুন মাসে আউশ ধান বোনা হয়। কোশ্চেন নম্বর 4, আউশ ধান কখন কাটা হয়? আউশ ধান জুলাই সেপ্টেম্বর মাসে কাটা হয়। কোশ্চেন নম্বর 5, পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয়? পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ বেশি হয়। কোশ্চেন নম্বর 6, আমন ধানের বীজতলা কখন তৈরি করা হয়? জুন জুলাই মাসে আমন ধানের বীজতলা তৈরি করা হয়। কোশ্চেন নম্বর 7, আমন ধান কখন রোপণ করা হয়? জুলাই আগস্ট মাসে আমন ধান রোপণ করা হয়। কোশ্চেন নম্বর 8, আমন ধান কখন কাটা হয়? আমন ধান ডিসেম্বর জানুয়ারি মাসে কাটা হয়। কোশ্চেন নম্বর 9, গোল্ডেন রাইস থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন A। কোশ্চেন নম্বর 10, কোন ধানের বীজ সরাসরি জমিতে বোনা হয়? আউশ ধানের বীজ সরাসরি জমিতে বোনা হয়। গ্রুপ বিতে থাকছে 6টি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। কোশ্চেন নম্বর 1, কখন বোরো ধানের বীজতলা তৈরি, ধান রোপণ ও ধান কাটা হয়? নভেম্বর মাসে বোরো ধানের বীজতলা তৈরি করা হয়, ডিসেম্বর মাসে বোরো ধান রোপণ করা হয়, এপ্রিল মে মাসে বোরো ধান কাটা হয়। কোশ্চেন নম্বর 2, ভারতের কোন কোন রাজ্যে ব্যাপক পরিমাণে ধান চাষ করা হয়? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু রাজ্যে ব্যাপকভাবে ধান চাষ করা হয়। কোশ্চেন নম্বর 3, চালের পুষ্টিমূল্য লেখো। চালে 79.1% কার্বোহাইড্রেট, 6% প্রোটিন এবং 0.4% বিভিন্ন মৌল থাকে। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স ও অন্যান্য কিছু ভিটামিন পাওয়া যায়। কোশ্চেন নম্বর 4, একটি স্বল্পমেয়াদী জাতের ধানের নাম লেখো এবং কতদিনের মধ্যে এই ধরনের ধান পেকে যায়? স্বল্পমেয়াদী জাতের ধানের উদাহরণ রত্না। সাধারণত 95 থেকে 115 দিনের মধ্যে এই ধরনের ধান পেকে যায়। কোশ্চেন নম্বর 5, একটি মধ্যমেয়াদী জাতের ধানের নাম লেখো। কতদিনের মধ্যে এই ধরনের ধান পেকে যায়? মধ্যমেয়াদী জাতের ধানের উদাহরণ জয়া, জয়ন্তী। সাধারণত 116 থেকে 135 দিনের মধ্যে এই ধরনের ধান পেকে যায়। কোশ্চেন নম্বর 6, একটি দীর্ঘমেয়াদী জাতের ধানের নাম লেখো। কতদিনের মধ্যে এই ধরনের ধান পেকে যায়? দীর্ঘমেয়াদী জাতের ধানের উদাহরণ স্বর্ণ, মাসুরি, পঙ্কজ। সাধারণত 140 থেকে 150 দিনের মধ্যে এই ধরনের ধান পেকে যায়।